আসসালামু আলাইকুম। এবার আমরা কিছু মাইক্রোসফট ওয়ার্ডে কিছু ফাইল ওপেন করব এবং এই ফাইলের কিছু ভিউ মোড সম্পর্কে ধারণা নেব। তো এই মুহূর্তে আমরা একটি ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্টে আছি। এই অবস্থাতে আমরা একটি ফাইল ওপেন করব, একটি ফাইল ওপেন করব। ওপেন করে এর বিভিন্ন মোড সম্পর্কে ধারণা নেব। তো চলুন আমরা ফাইলটি ওপেন করি। ফাইল ওপেন করার জন্য আমি এখন আছি হোম ট্যাবে আছি। আমাকে ফাইল ট্যাবে যেতে হবে। ফাইল ট্যাবে গিয়ে আমি ফাইল ট্যাবে যাচ্ছি। ফাইল ট্যাবে গিয়ে দেখুন ফাইল ট্যাবে এসেছি। এখান থেকে আমি ওপেন ট্যাবে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে একদম নিচের দিকে আমি ব্রাউজ করব যে আমি ফাইলটি কোথা থেকে ওপেন করব। ব্রাউজ করে দেখুন এখানে কিন্তু একদম ফুল আমার কম্পিউটারে যত হার্ড ডিস্ক আছে সেগুলো লোকেশন আমাকে বলে দিচ্ছে। ইভেন আমি নেটওয়ার্ক থেকেও আমি আমার ফাইল ওপেন করতে পারি। ইভেন আমি যদি কোনো অনলাইনে থাকি, যদি আমার স্কাই ড্রাইভ থাকে, সেখান থেকে আমি অ্যাক্সেস করতে পারবো। যেহেতু আমার স্কাই ড্রাইভ নাই সেহেতু এখানে শো হচ্ছে না। তো যাই হোক, সিম্পলি আমি আমার হার্ড ডিস্ক থেকে আমি যে কোনো একটা ফাইল ওপেন করবো। ধরুন এটা কেমিক্যাল ফর্মুলা অ্যান্ড ইকুয়েশন, এই ফাইলটি আমি ওপেন করতে চাচ্ছি। তো ফাইলের উপর ক্লিক করে ওপেনে প্রেস করলেই ফাইলটি ওপেন হয়ে যাবে। আচ্ছা, তো ফাইলটা আমরা ওপেন করতে পারলাম। তো এটা গেল ওপেন করার একটি পদ্ধতি। আরও একটি পদ্ধতি আছে, আসলে পদ্ধতি কয়েকটাই আছে। তো আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল+ও যদি আমরা প্রেস করি তাহলেও ওপেন ডায়ালগ বক্স আসবে। আসুন দেখি, ট্রাই করি। কিবোর্ড থেকে আমি কন্ট্রোল+ও কি প্রেস করছি, দেখুন ওপেন ডায়ালগ বক্স এসছে। এখান থেকে আমি ব্রাউজ করে আমি ফাইলটি দেখিয়ে দিতে পারি। তো যেহেতু ফাইলটি আমার অলরেডি ওপেন করা হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি আর নতুন করে কোনো কিছু ওপেন করছি না। আমি ক্যান্সেল দিয়ে বের হয়ে আসছি। আচ্ছা, তো আমরা ফাইলটি ওপেন করলাম। ওপেন করার পরে আসুন আমরা ভার্টিক্যাল স্ক্রল বার দিয়ে আমরা একটু নামিয়ে দেখি এখানে কয়টা পেজ আছে। এখানে অ্যাকচুয়ালি আমরা নিচের দিকে দেখতে পাই, স্ট্যাটাস বার দেখতে পাচ্ছি 24টা পেজ আছে। হ্যাঁ, তো আমরা ভার্টিক্যাল স্ক্রল বার দিয়ে আমরা উপরে এবং নিচে করে পেজগুলো দেখতে পারি। তো এখানে যেহেতু 24টা পেজ আছে, তো ভালো, মোটামুটি কয়েকটা পেজেরই একটা ফাইল, কয়েকটা পেজ নিয়ে একটা ফাইলটা তৈরি হয়েছে। তো আসুন এই ফাইলটাকে আমরা ভিউ কী অ্যাঙ্গেলে আমরা ভিউ করতে পারি। তো এই ভিউ মোড দেখার জন্য আমরা প্রথমে যাচ্ছি, ভিউ ট্যাবে ক্লিক করছি। ভিউ ট্যাবে ক্লিক করার পরে দেখুন এখানে 3টা লেআউট মোড আছে। তো আমরা রিড লেআউট মোডে আমরা আজকে যাব আর কি। তো রিড লেআউট মোডে আমরা ক্লিক করছি। আমরা তো প্রথমেই দেখেছি এখানে 24টা পেজ আছে। তো আমরা রিড লেআউট মোডে ক্লিক করলাম। দেখুন আমরা যখন রিড লেআউট মোডে আসলাম, এখানে 24টা পেজ থেকে আমাদের 33টা পেজ হয়ে গিয়েছে, পেজটা বেড়ে গিয়েছে। আসলে রিড লেআউট মোডটা কি? রিড লেআউট মোডটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি যা করেছেন, যে কাজগুলো আপনি করেছেন, যে টাস্কগুলো করেছেন, এই টাস্কগুলোতে আপনার কোনো ভুল আছে কি না এটা চেক করার জন্য মূলত রিড লেআউট মোড। হ্যাঁ, তো এখান থেকে আপনি চেক করে দেখতে পারবেন। এবং মজার ব্যাপার দেখুন, এখানে কোনো ভার্টিক্যাল স্ক্রল বার কিন্তু নেই। হ্যাঁ, তার বদলে এখানে একটা যে আপনি দেখুন নেক্সট বাটন আছে। তো এখান থেকে আপনি এগুলো দেখে নেবেন। দেখুন আমি নেক্সটে যাচ্ছি। এভাবে যাওয়া যাচ্ছে। আরও একটা ব্যাপার যেটা আমি বলিনি হয়তো, এই মুডে কিন্তু আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না, শুধুমাত্র দেখার জন্যই এই মুডটা। হ্যাঁ, তো এটা মোটামুটি ডান দিকে বাম দিকে করে আপনাকে দেখতে হবে। তো এটা গেল রিড লেআউট মোডের একটা পার্ট। আপনি যদি রিড লেআউট মোডে আরও একটি পার্ট রয়েছে, সেটা হচ্ছে আমি আবার ভিউ মেনুতে যাচ্ছি। ভিউ মেনুতে গিয়ে দেখুন এখানে লেআউটে আমি এখানে কলাম আকারে আছি। হ্যাঁ, কলাম লেআউটে আছি। রিড লেআউট মোডের আন্ডারে কলাম লেআউটে আছি। আমি যদি এখন পেপার লেআউটে ক্লিক করি তাহলে দেখুন কী হয় ব্যাপারটা। পেপার লেআউটে ক্লিক করছি। হ্যাঁ, এটাও আপনার একটা রিড লেআউট মোড, কিন্তু এখানে দেখুন এখানে আপনার ভার্টিক্যালি আপনি স্ক্রল করে দেখতে পাচ্ছেন। আপনার ভার্টিক্যাল স্ক্রল বারটাও রয়েছে। এখানে 24টা পেজে আছে, কিন্তু আপনার এটা ভিউটা একটু বড় করে আছে। হ্যাঁ, কিন্তু আপনার এডিট মোডটা নেই। এডিট মোডটা ডিসেবল হয়ে গিয়েছে টেম্পোরারিভাবে। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি রিড লেআউট মোডের আচ্ছা, তো আমরা প্রিন্ট লেআউট মোডে রিড লেআউট মোডে আছি। তো আমরা এখন রিড লেআউট মোড থেকে আমরা বের হয়ে যেতে চাচ্ছি।
তো এই জন্য আমাদেরকে আমরা যাচ্ছি ভিউতে যাচ্ছি, আবার ভিউতে যে এডিট মোডে ক্লিক করলেই আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। অথবা আপনি নিচের দিকে দেখুন, এখানে 3টা লেআউট মোড আছে মাইক্রোসফট ওয়ার্ডে। তো এখান থেকে যদি আপনি সিম্পলি এই মাঝখানে এই লেআউট মোড যেটাকে আমরা প্রিন্ট লেআউট মোড বলে থাকি, সেটা যদি আমরা ক্লিক করি তাতেও আমরা বের হয়ে আসতে পারবো। তো আমরা আপাতত এখানে ক্লিক করে আমরা বের হয়ে আসছি। তো মোটামুটি আমরা এখান থেকে আমরা রিড লেআউট মোডে সম্পর্কে ধারণা পেলাম, আর ধারণা পেলাম কীভাবে একটি ফাইলকে ওপেন করতে হয় সে সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা জানার চেষ্টা করব কীভাবে এই ফাইলটাকে আমরা ক্লোজ করতে পারি বা বন্ধ করতে পারি। তো বন্ধ করার জন্য দুটো ওয়ে আছে। প্রথম ওয়েটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দ্বিতীয়টা বলবো ইনশাল্লাহ। তো এই ফাইলটা যেহেতু আমাদের মোটামুটি ধারণা হয়ে গেলো যে কীভাবে আমরা ওপেন করতে পারি, মুড সম্পর্কে রিড লেআউট মুড সম্পর্কে ধারণা হলো। তো এখন আমি ফাইলটা ওপেন করব, বন্ধ করব। তো বন্ধ করার জন্য ফাইল মেনুতে গেলাম। ফাইল মেনুতে গিয়ে জাস্ট এই যে ক্লোজ অপশনে ক্লিক করলে আমার ফাইলটি ক্লোজ হয়ে যাবে। যেহেতু আমি কোনো কিছু এডিট করিনি, কোনো কিছু মানে মডিফাই করিনি, যার কারণে আমাকে কোনো কিছু সিগন্যাল দেয়নি যে আমি সেভ করবো কিনা। ওকে, দিস টাইম আমি ফাইলটি আবার ওপেন করছি, অথবা কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা আছে। এখন আমি এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটিকে আমি বন্ধ করব। তো বন্ধ করার জন্য আমরা তো শিখেই ফেললাম, ফাইল মেনুতে গিয়ে ক্লোজ দিলেই ফাইলটি ক্লোজ হয়ে যাবে। আসুন এবার আমরা একটু ভিন্ন ধারায় আমরা এই ফাইলটিকে বন্ধ করার চেষ্টা করি। এবার আমরা কিবোর্ডের সাহায্যে ফাইলটিকে বন্ধ করব। তো কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড হচ্ছে, আসলে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে কিবোর্ড থেকে শর্টকাটে কিয়ের সাহায্যে কাজ করার জন্য। যে আপনি যেই প্রোগ্রাম ইউজ করেন না কেন, মাইক্রোসফট ওয়ার্ড হোক, এক্সেল হোক বা ফটোশপ হোক, যেটাই হোক না কেন, আপনি যত বেশি কিবোর্ডে অভ্যস্ত হবেন ততই আপনার কাজের এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। তো আসুন আমরা এই ফাইলটাকে এখন কিবোর্ডের শর্টকাট কিয়ের সাহায্যে বন্ধ করব। তো এটা বন্ধ করার জন্য আপনাকে Ctrl+W প্রেস করতে হবে, তাহলে ফাইলটি বন্ধ হয়ে যাবে। তো আমি তাই করছি, Ctrl+W প্রেস করছি, দেখুন কি হয়, ফাইলটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো মোটামুটি বন্ধুরা আমি আবারও রিপিট করছি, আজ আমরা যেটা ধারণা পেলাম সেটা হচ্ছে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি ফাইলকে ওপেন করতে হয়। আর দ্বিতীয়ত শিখলাম ফাইলটি ওপেন করার পরে এটাকে কিভাবে রিড লেআউট মোডে এনে সেটাকে রিড করতে হয় বা প্রুফ করতে হয় যে কোনো ভুল আছে কি না। তৃতীয়ত শিখলাম আমরা কিভাবে একটি ফাইলকে বন্ধ করতে পারি। হ্যাঁ, তো মোটামুটি এই ছিল আজকে টিউটোরিয়ালের বিষয়। আগামীতে হয়তো আরও টিউটোরিয়াল তৈরি করার ইচ্ছা আছে আমার, সেই টিউটোরিয়ালে ইনশাল্লাহ আপনাদেরকে আমি সাথে পাবো। তো সবাইকে ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখার জন্য।